হাওড়া আন্দুল থেকে এই দাদা ডন্ডি কাটতে কাটতে এখন তারকেশ্বরের উদ্দেশ্যে যাবেন। এইখানে দেখুন একটা বাঁক রয়েছে, মহাদেব আর পার্বতীর একটা মূর্তি করা রয়েছে। এখন আমি আছি শেওড়াফুল স্টেশনে, আর ঘড়িতে এখন সময় সকাল 10:05। আর এই মুহূর্তে শেওড়াফুল স্টেশনে কেমন ভিড়টা আপনাদেরকে একটু দেখাই। যত বেলা বাড়বে ভিড় আরও বাড়বে। আর এই মুহূর্তেও ভিড় আছে মোটামুটি। আজকে যেহেতু চতুর্থ রবিবার, কাল চতুর্থ সোমবার, সেজন্য আজকেও ভিড় হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক। সম্ভাবনা বলাটা ভুল, ভিড় তো হবেই। যেহেতু এখন 10টা বাজে, সেই জন্য ভিড়টা একটু কম। যত বেলা বাড়বে তত আরও ভিড় হবে। একটু দেখাই আপনাদেরকে। এই হলো শেওড়াফুলি স্টেশন চত্বর, দেখতে পাচ্ছেন এখন মোটামুটি ফাঁকাই রয়েছে। আর এই দিক দিয়েও গঙ্গার ঘাটে যাওয়া যায়। আর কিছু ভক্ত এই দিক দিয়েও দেখুন গঙ্গার ঘাট যাচ্ছে রেল লাইন টপকে। আমি এদিক দিয়ে এখন গঙ্গার ঘাটে যাব, নিমাইতীর্থ ঘাটে যাব মেনলি। তারপর ওইখান থেকে যে সমস্ত ভক্তগণ জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সেইটা দেখাবো আপনাদেরকে। চলুন এখন আমি নিমাইতীর্থ ঘাটের দিকে যাই। আমি নিমাইতীর্থ ঘাটের একদম কাছে চলে এসেছি। আর ওই দিক থেকে যে সমস্ত ভক্তরা জল নিয়ে আসছেন তাদের কিন্তু স্নান হয়ে গেছে, তারা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর এই সোজাসুজি যে ভক্তরা যাচ্ছেন তারা এখন জল তুলবেন। এই হচ্ছে সেই পবিত্র নিমাইতীর্থ ঘাট। এখন এই ঘাটের মধ্যে আমি ঢুকছি। আর দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত কিন্তু জল নিয়ে বেরিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। নিমাইতীর্থ ঘাটে ভিড়টা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু ভালো পরিমাণে ভিড় আছে। এখন বাজে 10:15। এরপরে যখন বেলা হবে তখন কিন্তু আরও ভিড় বাড়বে। এই ভিড়টা কিছুই নয় এখন। আর এখানে দেখতে পাচ্ছেন যাদের স্নান করা হয়ে গেছে তারা কিন্তু এখানে বাঁক সাজিয়ে নিচ্ছেন। বাঁক রাখার কিন্তু অনেক বন্দোবস্ত রয়েছে। আর সামনেই হচ্ছে গঙ্গার ঘাট, আপনাদের ঘাটে গিয়ে দেখাই। এর আগের সপ্তাহের ভিডিও আপনারা দেখেছেন, যারা দেখেছেন তারা জানেন আগের সপ্তাহে কী পরিমাণ ভিড় ছিল। তখন ছিল বেলায় 12টা সাড়ে 12টা হবে। আর এখন যেহেতু সকাল 10:15 বাজে, সেই জন্য একটু হালকা আছে। এই যে দেখুন এনারা কিন্তু এখানে বাঁক সাজিয়ে নিচ্ছেন। ওনাদের স্নান হয়ে গেছে, এবার বাঁক সাজানো হলেই বেরিয়ে যাবেন। এই হলো নিমাইতীর্থ গঙ্গার ঘাট। দেখুন এখন জোয়ার অবস্থা আছে আর প্রচুর ভক্ত কিন্তু এই মুহূর্তে স্নান করছেন। আর ভিড়টা কিছুটা এইরকম। আজ হচ্ছে চতুর্থ সপ্তাহ। আর এখন ঘড়িতে সময় সকাল 10:20। এইবার আমি এই নিমাইতীর্থ ঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এবার এখান থেকে জল তুলে যে সমস্ত ভক্তরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সেইটা দেখাবো আপনাদেরকে। আর এখানে দেখুন বাঁক সাজানো হচ্ছে। এই মুহূর্তে এনাদের জল তোলা কমপ্লিট হয়ে গেছে। এনারা আসছেন নিমাইতীর্থ ঘাট থেকে। এইবার এখানে একটা রেলগেট আছে, এই রেলগেটে এখন ট্রেন যাবে। ট্রেন গেলেই রেলগেট খুলে দেওয়া হবে। তারপর সবাই তারকেশ্বরের উদ্দেশ্যে এখান থেকে বেরিয়ে যাবেন। আমিও যাব, রেলগেটটা খুলুক তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এখন কিন্তু দেখছেন অনেকটাই ফাঁকা। এখন সকাল 10:31। দেখা যাক বেলা হলে কি হয়, তখন দেখাবো আপনাদের ভিড়টা। এইখানে এরকম প্রচুর দোকান আছে যেখানে আমরা ড্রেস থেকে শুরু করে বাঁক সাজানোর যে সামগ্রী সমস্ত কিছু পেয়ে যাবেন। দেখুন এখানে প্রচুর ড্রেস বিক্রি হচ্ছে। শুধু এখানে বলে নয়, গোটা শেওড়াফুলি চত্বর জুড়ে চারিদিকে শুধু বাঁক সাজানোর সামগ্রী আর ড্রেস প্রচুর পাবেন। দেখুন কত বড় একটা মহাদেব নিয়ে আসছেন। এনারা যাবে তারকেশ্বরের উদ্দেশ্যে, এখন জল তুলবেন। এইখানে আরও একটা রকম বাঁক রাখা রয়েছে, এনারা হয়তো যাবেন। এখন এখানে কেউ নেই, রেডি হচ্ছে, তারপর বেরিয়ে যাবেন। সামনে একটা মহাদেবের লিঙ্গ রয়েছে। আর এই যে বাঁকটা দেখুন কি বিশাল বড়। আজ এই মুহূর্তে প্রচুর রোদ, প্রচুর গরম লাগছে। জানি না বৃষ্টি হবে কিনা। যদি বৃষ্টি হয় তাহলে একটু ভালো হবে, যারা যাচ্ছেন তাদের একটু উপকার হবে। সবাই এখানে খালি পায়ে যাচ্ছেন।
আর রাস্তা প্রচণ্ড পরিমাণে গরম, প্রচুর রোদ উঠেছে। আর সামনে হচ্ছে এখান থেকে রাস্তা, দুদিকে মনে হচ্ছে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে সোজা যাচ্ছে, একটা মনে হচ্ছে ডান দিকে যাচ্ছে। সামনেটা গেলেই বুঝতে পারবো। একজন এখানে ডন্ডি খাটতে খাটতে তারকেশ্বর যাবেন, 36 কিলোমিটার শেওড়াফুলি ঘাট থেকে, কতটা কষ্ট করতে হবে দেখুন। আপনি কোথা থেকে আসছেন? হাওড়া আন্দুল থেকে। হাওড়া আন্দুল থেকে এই দাদা ডন্ডি খাটতে খাটতে এখন তারকেশ্বরের উদ্দেশ্যে যাবেন। কত রাস্তা বাকি দেখুন, যারা হেঁটে যাচ্ছেন তাদের তো যেতে কত কষ্ট, এই নিয়ে আবার ডন্ডি খাটতে খাটতে যাবেন। এখান থেকে প্রায় 36 কিলোমিটার রাস্তা। আপনাদেরকে যেমনটা বলেছিলাম রাস্তা এখান থেকে দুভাগ হচ্ছে, তেমনটা নয়, রাস্তাটাই এখানে ডান দিকে ঘুরে গেছে, সোজা কোনো রাস্তা নেই, একটি রাস্তা ডান দিকে ঘুরে গেছে। রাস্তা এতটাই পরিমাণে গরম, অনেকেই খালি পায়ে হাঁটতে পারছেন না, সেই জন্য এখনই পায়ে অ্যাঙ্কলেট পরে নিয়েছেন। আর রাস্তায় পা দিয়ে যাচ্ছেন, আমি জুতো পরে আছি তাই যেন জুতোর ওপর দিয়ে গরম ভেদ করে পায়ে লাগছে, আর এনারা তো খালি পায়। এইখানে এরকম প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা নানা রকম এরকম ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, ফ্ল্যাগ কিনতে পারেন, ড্রেস কিনতে পারেন, বাঁশ সাজানো সামগ্রী, চোখের সানগ্লাস, বাঁশি, সমস্ত কিছু পেয়ে যাবেন। তৃতীয় হপ্তাহে আমরা যেমন দেখেছিলাম আকাশে প্রচুর পরিমাণে মেঘ ছিল, বৃষ্টিও সম্ভাবনা ছিল, বৃষ্টিও হয়েছে হালকা হালকা। আর আজকে দেখুন আকাশ কিন্তু পুরো পরিষ্কার, আর রোদ পুরো ঝলমল করছে, আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এইখানে দেখুন একটা বাঁক রয়েছে, মহাদেব আর পার্বতীর একটা মূর্তি করা রয়েছে, আর এই বাঁকটা নিয়ে এনারা যাবেন তারকেশ্বরের উদ্দেশ্যে। আর এখানে লেখা আছে দেখুন, এনারা এসছেন বেহালা চৌরাস্তা, ওখান থেকে এসছেন তারকেশ্বরের উদ্দেশ্যে যাবেন। এখন হয়তো কোনো জায়গায় রেস্ট নিচ্ছেন। আর এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই মাঠটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এনারা এসছেন সোনারপুর থেকে, যাবেন হচ্ছে তারকেশ্বর। একটা বাঁধ আসছে দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে, দুর্দান্ত। মশাগ্রাম, পূর্ব বর্ধমান। এইগুলো রাত্রিবেলা দেখতে আরো বেশি ভালো লাগবে, অনেক রকম লাইটিং লাগানো থাকে, দারুণ লাগবে রাত্রিবেলা। ঘড়িতে এখন সময় প্রায় 12:30টার কাছাকাছি, আর দেখতে পাচ্ছেন ভিড়টা কেমন হারে বাড়ছে। এনাদের সব জল তোলা হয়ে গেছে, এনারা এখন ফাঁকায় ফাঁকায় বেরিয়ে যাচ্ছেন তারকেশ্বরের উদ্দেশ্যে। আজকে এই তারকেশ্বর যাত্রার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।